সিংহাসনের মধ্যে ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনে অধিষ্ঠ থাকবে, যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতে অন্য উম্মত ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাম বলেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী শহীদ না, তারা নবীও না শহীদ। এক ব্যক্তি বলছে, বাবা ভাবতেছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, অথচ তারা নবীও না শহীদ না, কারণ তারা জলদি পরিচয় দেন। সরদার দো আলম আলাইহিস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন, হুম মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদি শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াসকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, গোত্রের থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু হয়ে গেছে। জাকিরিরা বহুত দামি, অনেক দামি জাকির। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি জাকিরদের 100 উপরে ফজিলত বয়ান করছেন। যারা বেশি বেশি জিকির করবে তাদের মৃত্যু ইমানের সাথে হয়ে যাবে। যারা বেশি বেশি জিকির করবে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা বেশি বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাইয়া যাবে। فقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله استوى على ذلك تفرق عليه ورجل دعته امرأة ذات منصب وزمن فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে 7 ব্যক্তিকে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে একমাত্র আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই নেই, স্থানের ব্যবস্থা নেই, গাছের ছায়া নেই, তাঁবুর ব্যবস্থা নেই, ছাতার ব্যবস্থা নেই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত সেই কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক। বাদশা না, বলেন নেতা। কি বলেন? নেতা। নেতা নেতা কাকে বলে? যে নেতৃত্ব দেয়। নেতা কাকে বলা হয়? কাকে কি বলা হয়? তাহলে স্বামী কার উপর নেতৃত্ব হয়? স্ত্রীর উপর। বড় ভাই কার উপর? বাবা কার উপর? সন্তানদের। উস্তাদ কার উপর? মালিক কার উপর? গোলামদের, অধীনস্থদের উপর। অর্থাৎ যে যেখানে নেতৃত্ব দেয় সে যদি আদেল হয়, ইনসাফ বা ন্যায় পরায়ণ হয়, কি হয়? ন্যায় পরায়ণ। আদেল, ইনসাফ সবচেয়ে দামি, আদালত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। আর আদালত সবাই ঠিক রাখতে পারে না, এটা ঠিক রাখা খুবই কঠিন, খুবই জটিল, এর চেয়ে জটিল কোনো জিনিস নেই। ইনসাফ, হকের উপর ইনসাফ থাকা খুবই কঠিন। মুসলমানরা 1000 প্রমাণ রাখে, মুসলমানরা ইনসাফ কিভাবে ইনসাফ করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় শরিয়া দখল হয়ে গেছে। এই যে বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় দখল হয়েছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায়।
সেখানে পাদ্রীরা বলছে আমাদের কিতাবে লেখা আছে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা দখল করলে আখির নবীর উম্মতরা দখল করবে, তাদের আমির মসজিদের দরজা খুলবে। কিন্তু তুমি তো আমির না, তুমি গভর্নর, সেনাপতি, তোমার আমিরকে ডাকো, আমরা তার কাছে চাবি হস্তান্তর করবো। সে বাইতুল মুকাদ্দাসের দরজা খুলবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু খবর দেওয়া হলো। ওমর খাত্তাব রাজি হলেন, আমি যাব। চলতেছেন সংক্ষিপ্ত কথা, উটির উপরে তিনি গোলাম বসে টানতেছেন। হঠাৎ চিন্তা করতেছে আমিও তো মানুষ, ও তো মানুষ, আমি একা রশি আমি আরাম করবার বড় রশি টানবে, এটা তো ইনসাফ না, ঠিক না। এবার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, গোলাম তুমি উপরে ওঠো, আমি রশি টানবো। চিন্তা করা যায় অর্ধজাহানের বাদশা, সে গোলামের রশি টানে, তার গোলাম উপরে আরাম করে। পালাক্রমে আল্লাহ কি কৃষ্ণা যখন সিরিয়ায় ঢুকবে, এই সময় পালা পড়ছে ওখানে। যখন সিরিয়ায় ঢুকবে সমস্ত পাদ্রীরা খ্রিস্টানরা রিসেপশনের জন্য দাঁড়ায় আছে, সেই সময় পালাটা এখন গোলাম বলতেছে, ভাই এই ঘটনা শোনা সহজ, নিজের দিকে তাকায় দেখেন, আমি আমার দিকে তাকায় দিচ্ছি, আমি তো পারি না, আমি তো পারি না। চরমনে অনেক বড় বড় অফিসাররা প্রায় যায়, যারা বরিশাল, যারা অফিসাররা চরমনে যায়, সেদিনও গেল অনেক অফিসার সচিব পর্যায়ে। আমি বললাম ড্রাইভারদেরকে ডাকবেন না, যারা গানম্যানদেরকে ডাকবেন না, হুজুর আমাদের সাথে বসবে। আমি বললাম ব্রিটিশ এমন আইন করছে যে মানুষের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করছে, বিদেশ অনেক কথা বললাম, তো আমার তো মুখ করা পর্যন্ত যে সেও মানুষ, আপনার মানুষ, অথচ আপনার দস্তাখানে সে বুঝতে পারবে না কি আইন করছে ব্রিটিশ। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতের মধ্যে থাকতেন, কে নবী কে তার উম্মত, এটা কেউ পার্থক্য করতে পারত না। একই দস্তাখানে খানা খাইতেন, একই সাথে চলাফেরা করতেন। আদর্শ কোথায়? গোটা দুনিয়ার মধ্যে মুসলমান বিজয় অর্জন করছে আদর্শ চরিত্রের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে নয়। এটা ভুল। শুধু তলোয়ারের মধ্যে না, তলোয়ারের মধ্যে সংরক্ষণ করছে, হেফাজত করছে, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে কিসের মাধ্যমে? আদর্শ চরিত্রের। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের যে চাইতেন যত বড় কঠিন বিদায় ইহুদি হইতো, তার আদর্শ, তার চরিত্র, তার সামাদ তাকে ইমানকে বাধ্য করত। অথচ আমাদের সাহাবাদের কেউ আসলে ইমান থেকে ভাগার জন্য তৈরি হয়ে যায়। তাহলে এইটা যদি মুসলমান হয়, এই ইসলাম আমার লাগবে না, এটা ভালো আছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, তার তো পালা। এক গোলাম বলতেছে, আবুল মুমিনিন এটা কিভাবে সম্ভব? আপনি নিচে থাকবেন আর আমি উপরে থাকবে, এটা হয়? এটা অন্যের জন্য হয় না, কিন্তু মুসলমানদের জন্য হয়। মুসলমান পারে সব। রশি টানতেছে, পাদ্রীরা সবাই রিসেপশনের জন্য দাঁড়ায় গেছে। এখন যে ব্যক্তি উপরে আছে সে তো আমির হবে, আর যে নিচে সে তো গোলাম হবে। তার গলায় মালা পরাবে গোলামের গলা, কিন্তু সেখানে গভর্নর বলছে না, ভুল করতেছো, ওই যে রশি টানে সে হলো আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, যার হয়তো তোমরা কাঁপো, ওইগুলো গোলাম। কি মনে করেন ওয়াজের দরকার আছে? তাহলে আমাদের সবাই মুসলমান না। আদিল ইনসাফ
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কাজে ব্যস্ত, বিচারের কাজে ব্যস্ত ছিলেন। উনি নিজে কাজের প্রধান ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আবার দেশের প্রধান ছিলেন। বিচার কাজে ব্যস্ত, বিচার কার্য শেষ, বিচার কার্য শেষ, সরকার অনেক কাজে বসছে। এর মধ্যে এক যুবক এসে বলতেছে, আমার এই বিচারটা করে দেন। তিনি বলতেছেন, এতক্ষণ আমি বিচার করছি আর তুমি কখন আসো নাই, এখন অন্য কাজে ব্যস্ত আর তুমি এখন আসছো, কেন আমার বিচারটা করে দেন। বাড়াবাড়ি শুরু করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগ করে একটা লাঠি দিয়ে পিটালেন, বাক বাক। কতক্ষণ বা চিন্তা করছে না, আমি পিটানটা দিলাম কেন, ওটার মধ্যে বিচার চাইতেই পারে, ভুলটা তো করে না, ভুলটা আমিই করছি। আমার শুরু হয়ে গেছে। এবার বলতেছি, ওকে ডাকো, যাকে বাড়ি দিছি তাকে ডাকো। আসছে, যেই লাঠি দিয়া বাড়ি দিছে সেই লাঠিটা তার হাতে তুলিয়ে দিছে। এবার নিজের পিঠের থেকে জামা খুলিয়া ফেলাইছে, বলতো তোমার শরীরের মধ্যে যে বাড়িটা মারছি ওই বাড়িটা আমার শরীরের মধ্যে লাগায়। বুঝলেন, বয়ান করতে সহজ, বলে যে আমল করতে কেমন বোঝে। আদালত তো সহজ না, ইনসাফ তো সহজ না, ইনসাফ তো সহজ না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসিয়া বলছেন, নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, গোলামটা ঠিক মতো কথাবার্তা শুনে এদিক ওদিক করে, কি করে, এদিক ওদিক করে, আবার আমি কিছু মায়ের দূরে দিই, কোনো সমস্যা আছে? নবী আলাইহিস সালাতু বললেন, গোলাম যেই পরিমাণ ইসে করে, তো অন্যায় করে, যদি তোমার শাস্তিটা সেই পরিমাণের হয় তাহলে কাটাকাটি, অন্যায়ের সাথে তোমার শাস্তি কাটাকাটি। কিন্তু অন্যার চেয়ে যদি সামান্য পরিমাণ বেশি তাকে আঘাত করো তাহলে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। ওই সাহাবী মনে করছেন আমার গোলামের দরকার নেই, সে গোলামকে আজাদ করে দিচ্ছে, তবে তুমি যাও, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবে। বলেন তো, এইমাত্র যে বয়ান করছি, আখলাক, এই চরিত্র যদি আমাদের মধ্যে আসতো, কি মনে করেন? যখন থাকে বিচারক, বিচারক মজলিসে থাকে, মঞ্চে থাকে, এইমাত্র যে বয়ান করছে এইটা যদি মাথার মধ্যে থাকতো, অন্যায় বিচার হইতো না সুবিচার হইতো? আর এখন বিচারকরা বিচার করে কোন দিকে তাকাইয়া? সরকারের দিকে তাকায়, পয়সার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়। কি জবাব দিবেন বলেন তো? মাসালা অনেক কঠিন। আর ইমামুল আদেল, ন্যায় পরায়ণ নেতা, যে যেখানে দায়িত্বে আছেন অবস্থা, ছাত্রের ব্যাপারে ন্যায় পরায়ণ থাকিয়েন, কমিটির লোক অধীনস্থ ন্যায় পরায়ণ থাকিয়েন, পীর সাহেব মুরিদদের সাথে ন্যায় পরায়ণ থাকিয়েন, স্বামী সাহেব স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ থাকিয়েন, বাপ সাহেব সন্তানদের সাথে ন্যায় পরায়ণ থাকিয়েন, মালিক সাহেব অধীনস্থদের উপর ন্যায় পরায়ণ থাকিয়েন, দেশের শাসক সাহেব খবরদার জনগণের সাথে ন্যায় পরায়ণ থাকিয়েন। মারাত্মক অবস্থা। আল ইমামুল আদিল আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবকরা শোনো, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা এক ব্যক্তি হলো যুবক, যে যুবক তার জুয়ানি মাওলার ইবাদতে কাটায় দিয়েছে। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরে সাংবাদিক, তুমি নিজেও কপাল করতে আসো, আর একজনের কপাল করো। তুমি এখন তুমি দেখেছো বিয়াকু বয়ান কিয়া, আরে বিয়াকু কোন সময় বয়ান শুনতে হয়, কোন সময় ছবি তুলতে দেওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাসলিমা। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার জৈবনটা ভালো ইবাদতে কাটায়। যারা বুড়া হয়ে গেছে, দাড়ি কাঁচা করার কোনো সুযোগ নাই, হাজার সেজদা করে কাজ হয়, হাজার সেজদায় করবেন আর কোনো কাজ, কারবার শেষ।
কার ওয়াশাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। আমাদেরকে ধ্বংস করে যুবক জৈবন। আগামীকাল 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 আগামী বছরের পরে এই তো কি কথা ঠিক না? মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি যুবক, তুমি কি দেখো না এই জৈবন কত মানুষকে ধোকায় ফেলাইয়া কত বেনামাজি নামাজ পড়বো এই আগামীকালের পরে পরে এরকম করতে করতে বেনামাজি অবস্থায় কবর পাঠায় গেছে। তুমি কি দেখো না হাজারো মদখোর মদের বোতল মদের পেয়ালা হাতে তোলার সময় বারবার বসে এই সাইডে দেবো এই সাইডে দেবো, কিন্তু মদ অবস্থায় শয়তান লাফতে বেরিয়ে জাহান্নামে ফেলায়। তুমি দেখো না, তুমি দেখো না গাঁজার চৌকি তোলার সময় বারবার বসে প্রত্যেক নেশাখোর কিন্তু যখনই চুমুক দেয় তখনই চিন্তা করে সাইডে দেবো, কিন্তু সেই অবস্থায় দুনিয়ার কি দেখো না তুমি কত দাড়ি ছাড়া বাবারা বারবার রাখবো 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 কত দাড়ি ছাড়া দুনিয়ার থেকে তুমি দেখো না কত গুণাগার গুণা সারবো সারবো করতে করতে গুণা অবস্থায় চলে যাবে। ওই বন্ধুর ধোকায় ফেলাইতে না পারে খুব মারাত্মক, ও আমাদের ধোকা দেয়। অথচ বর্তমান জমানায় মৃত্যুর হার সবচেয়ে যুবকদের বেশি, কাদের বেশি? সবচেয়ে যুবকদের, সবচেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি। যে যুবক তার জীবনটা জৈবনটা কার ইবাদতে কাটায় দেবে তুমি মনে রাখবা সমস্ত নবীরা অল্প বয়সে ইবাদত শুরু করছে, আমাদের মধ্যে বুড়ো হয়ে ইবাদত করে না। সমস্ত নবীরা ইবাদত করছে ছোটবেলার থেকে, তোমার আমার মধ্যে বুড়ো হইয়া না। ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়সে মাওলার প্রেমে পড়ছে নাকি? ছোট বয়স। আরে এই বাচ্চার বয়স কত? বয়স কত? 10 বছর বয়সে, 10 বছর বয়সে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার বাবা কয় বছর বয়সে? আর এই 6.5 বছর 7 বছর বয়সে ফালাম্মা বালাগা মাহু সাইয়া। এখানে আল্লাহ বয়সের কথা বলেন নেই, যখন চলতে পারে বাবার সাথে হাঁটতে পারে চলতে পারে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এখন বুঝুন তো বয়সটা কি পরিমাণ। এই অল্প বয়সী ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালাম মাওলার প্রেমে পড়িয়া সুনির নিচের নিজের গর্দানকে ঝুঁকায় দিছে। তুমি কি এখনো বড় হবে? এখনো তুমি বড় হবে, তুমি বড় হবে তবে যাই না। আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে উমর অল্প বয়সে আমার মাওলার পাগল। হযরত মুআজ অল্প বয়সে আমার মাওলার পাগল। আফরা 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আমার মা বোনা, তোমার আমার সন্তান সারারাত্র খেলা দেখে, তোমার আমার সন্তান সারা রাত্র আড্ডার মধ্যে লিপ্ত থাকে, তোমার আমার সন্তান গাঁজা নিয়ে ব্যস্ত থাকে, তোমার আমার সন্তান ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আর্জেন্টিনার ডাইরেক্ট ইসরায়েলের সাপোর্ট করছে। কার সাপোর্ট করছে? ইসরায়েলের নেতানিয়াহু সাপোর্ট। ইসরায়েলের যে সাপোর্ট করে সে কোন মুসলমানের বন্ধু হতে পারে না। আমার কি বলেন, কোন মুসলমানের বন্ধু হতে পারে না। এই ব্রাজিল আইন তুলে আজানকে বন্ধ করছে। আইন তুলে আজান যাবে না, আইন তুলে। আচ্ছা বলেন তো, যেই দেশ আইন তুলে আজান বন্ধ করে সেটা মুসলমানের বন্ধ না। আমি জানি না কোন ধরনের মুসলমান, আমার জানা নেই। আপনার জানা থাকলে এটা ভিন্ন, আপনি জানেন। আমার মা বোনেরা, তোমার আমার সন্তানকে থিয়েটারে নিয়ে যাও, নাটকে নিয়ে যাও, সিনেমায় হাত ধরিয়া নিয়ে যাও, যাত্রায় নিয়ে যাও। আর আফরা রাদিয়াল্লাহু আনহা এক মহিলা, 2টা বাচ্চা 2 হাতে ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝুলিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ,
আমার স্বামী নেই, বড় কোনো সন্তান নাই, দুইটা বাচ্চা আছে, আপনি বদরের ময়দানে যাবেন, বাচ্চা দুইটাকে নিয়ে যান যুদ্ধ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই বাচ্চা তো ছোট, যুদ্ধের বয়স হয় না, ছোট বাচ্চা তো যুদ্ধের বয়স হয়। আপনারা বলছি নবী আল্লাহ আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় না, তলোয়ার তোলার সময় হয় নাই, ঘোড়ার পিঠে চড়তে পারবে না, আমি ভালো মতো জানি। কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান দুইটাকে নিয়ে আসছি, যখন আপনার উপর আঘাত আসবে কমপক্ষে ঢাল হিসেবে ব্যবহার করবে, আঘাত আপনার শরীর না লাগে। আশিকের রাসূল আপনার গায়ে আঘাত লাগে, সহ্য করতে পারবো না, আমার সন্তান ঢাল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে যাবো। আপনি এত আমি দুই সন্তানকে নিতে পারবো না, এর মধ্যে যেটা বড় আমি তাকে নেবো, যে ছোট আমি তাকে নেবো না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলে, ভাইয়া তুই তো আমার চেয়ে লম্বা, আমি তো সে খাটু, যখন পাশে পাশে দাঁড়াবো একটু কাজ করিস, তুই একটু দাবিয়া দাঁড়াই, আমি আঙ্গুলি দাঁড়াবো, স্বভাব দেখা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মিষ্টি মিষ্টি হাসেন আগ্রহ, আর তোমার আমার সন্তান সে গাঁজা নিয়ে ব্যস্ত, মদের পেয়ালা নিয়ে ব্যস্ত, মুসলমানের সন্তান নিয়ে ব্যস্ত, আর মুমিনের সন্তানরা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল। কোথায় সে মুসলমান, মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাসেন, দেখে দুজন সমান। এবার নবী আলাইহিস সালাতু না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলে, ভাইয়া যদি তুই আমাকে বারবার হারায় আমি মাহরুম হয়ে যাব, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে যেতে পারবো না। একটা কাজ করিস, একবার তুই আমাকে হারাবে, আরেকবার আমি তোকে হারাবো, সময় সময় পরামর্শ অনুযায়ী তাই করা হইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আগ্রহ দেখিয়ে বললেন, যাও যুদ্ধে চলে যাও। যুদ্ধে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে ছোট ছোট দুইটা বাচ্চা বালক। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি আমার পাশে দুইজন বড় যোদ্ধা থাকতো আমার জন্য কতই সুবিধা হইতো, কতই উপকার হইতো। এই দুই বাচ্চা আমাকে কি সাহায্য করবে, কি সহযোগিতা করবে, আমি মনে মনে কল্পনা করতেছিলাম। এর মধ্যেই পাশে থেকে ওই বাচ্চা দুইটা বলে, চাচা আবু জাহালকে আপনি চিনেন, ও কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি, এরা আবু জাহেলকে কেন তালাশ করে? আমি বললাম, বর্ষদার আবু জাহাল দিয়ে তোমাদের কাজটাকে কেন খোঁজ খবর করে? চাচা যেন আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে। নবী আলাইহিস সালাতু হিরামের মধ্যে নামাজে পড়িয়া গেলে উটের পচা নারী দিয়ে আমার নবীর মাথার উপরে আমার নবী কি দোষ করছে? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আমার নবীকে আটকায় রাখছে, খাইতে দেয় না, পান করতে দেয় না, সাগরের বড়ির মতো গাছের পাতা খেয়ে পায়খানা করছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে ভাগা হয়েছে, নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই। আবু জাহাল কোথায় ছিলেন? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমরা কথোপকথন করতেছি, এর মধ্যে দেখি আবু জাহাল নেতৃত্ব দিকে আছে। আমি বললাম,
সাথে ওই যে দেখো আবু জাহাল, ওই যে ঘাড় উঁচা মাথায় পাখি, ওই তো আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা সন্তান বাস পাখির দৌড়েও দিছে, গিয়া আবু জাহালের উপরে আক্রমণ করছে, কেউ পাহাড় উপরে, কেউ ঘোড়ার উপরে। আবু জাহাল তাদের উপর আক্রমণ করছে, একজনের হাত ছিঁড়িয়া গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। আমি দেখতেছিলাম যুদ্ধ করতে পারে না, হাতের জন্য যুদ্ধ করতে পারে না। আমি তাকে দেখি ছেলেটা হাতটাকে পায়ে নিচে নিয়ে একটা ঝটকা টান দিয়া হাতটাকে ছিঁড়িয়া তলায় ছেড়ে দেয়। ও মুসলমানের সন্তান, ও আমার মা, ও আমার বোন, আপনার সন্তান জন্ম দিয়েছে, তুমি আমাকে সন্তান জন্ম দেই। সন্তান তোমার আমার সন্তান, কারণ কিয়ামতের ময়দান উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দান উঠবো। মুসলমান বেঈমান হয়েও না রে বাবা, বেঈমান হয়েও না। মুসলমানের সন্তান নিয়ে তাদের কলিজা পাঠিয়ে যায়। আজকে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দাঁড়িয়ে রাখে না, ইসলামের কথা শুনতে চায় না, ইসলামের কথা মানে না, আমার মা বলে না, পর্দা করতেছে না, মাওলাকে ডাকে না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া বাদশাহী ছাড়িয়া দিছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া সর্বোচ্চ ত্যাগ করছে। তুমি কি জানো না? তুমি কি জানো না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছে। ওদিকে ফিরাউন খোদাই দাবি করছে আমানতু বিরব্বি মুসা, কিন্তু সে তো ঈমান আনছে রব্বে মুসা এবং হারুনের উপরে, হারুন এবং মুসার রবের উপরে। ফিরাউন বলছে আসিয়া আমিও খোদা দাবি করছি, যদি তুমি আমাকে খোদা না মানো, কি আমাকে খোদা মানবে? আগে তোমাকে আমাকে খোদা মানতে হবে, তারপরে সবাই আমাকে খোদা মানবে। আসিয়া আলাইহিস সালাতু বলছে ফেরাউন আমি তোমাকে স্বামী মানে শ্রদ্ধা করে সম্মান করি, কিন্তু খোদা মানতে পারবো না, আমার খোদা এক। আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারি না, মানতেই পারি না, খোদা মানবো না। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তালাকের বিরহ বেদনা সহ্য করতে না পারলে অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। তালাক দিয়ে শেষ করবো না, আমি তোমাকে কষ্ট দেব, পরে কষ্ট সহ্য করতে না করলে মারা যাবো, কিন্তু খোদা মানতে পারবো না। ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু তালাক দিয়া দিলেন। এবার শাস্তি দেওয়া শুরু করলেন, বলে না আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিপ করিয়া শোয়া দাও, বুকের উপরে পাথর চাপা দিয়া দাও, নিচে পানি গলো রৌদ্র। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জবানে বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরাউন বলতেছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারে আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগাবার পর দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেছে,
ফেরাউন বলতে আছে আসিয়াকে উঠাও, উলঙ্গ করো, আসিয়াকে উঠাও, হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, ডাইন হাতে বাম হাতে, ডাইন পায়ে বাম পায়ে প্যারাগ লাগাইয়া দাও। আসিয়া আলাইহিস সালাম সমস্ত মানুষ উলঙ্গ করিয়া ফেলাইছে, চারো হাত মধ্যে প্যারাগ লাগানো, এমনকি লজ্জাস্থানে প্যারাগ লাগাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম কাছে থেকে রওনা করছে। আসিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহর উপর ঈমান আনার কারণে আজকে ফেরাউনের বাদশাহী সারলাম। আল্লাহর উপর ঈমান আনার কারণে ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে বেইজ্জত করা হয়েছে, উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে, স্বর্ণের খাঁটের পরিবর্তে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানো হয়েছে, কম্বল ল্যাপের পরিবর্তে আমার বুকের উপরে ভারী পাথর চাপা দেওয়া হয়েছে। আজকে আরামায়েশের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এই অবস্থায় মাওলা আমার উপরে বেজার না খুশি? মাওলা আমাকে দেখে কি দেখে না? মাওলা আমার কথা শুনে কে শুনে না? মুসা আলাইহিস সালাম আসিয়া রে, গোটা আসমানের ফেরেশতারা তোমার দিয়ে তাকানো, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, খোদা আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে। এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ কবুল করবে। উম্মে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, রব্বি ইনদাকা বাইতান মিনাল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া হামালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও মালিক রে, সব কিছু ত্যাগ করছি শুধু জান্নাত পাওয়ার জন্য না। যদি শুধু জান্নাত পাই আমি সহ্য করতে পারবো না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও। যে ঘরটা তোমার নিকট হবে, তোমাকে দেখতে পারবো, তোমার দিদার নসিব হবে, তোমার দিদার ছাড়া আমি থাকতে পারবো না। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे सामने देखा करो, बातू दोजख जन्नत से ज़फेदा, बेतु जन्नत दोजख से दिलरुबा। মাওলা দোজখে গিয়া তোমাকে পাই, দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি তো চাই শুধু তোমাকে। আল্লাহ সব সময় চাই আমার মাওলাকে জান্নাত দো, দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দো, দোজখ সে ইয়া রব কিয়া করো। हर गुल में तू है, रंग में तू है, बोल में तू, हर गुल में तू है, रंग में तू है, बोल में तू, हर जात तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू। मौला जिंदगी तक शुरू तुम्ही, शुरू तुम्ही, शुरू तुम्ही, तू ही तू है। भाई नमा तू अल्लाह फसम्मा मजहूदा, अभी जिंदगी तक ही देखी शुरू तू। वो बाबा तू भाई नमा कौन हमार मौला कोई। আসিয়া আলাইহিস সালাম মাওলার প্রেমে পড়ে বলে, মাওলা রে, শুধু জান্নাত আমি তোমার কাছে চাই না, জান্নাত দিয়ে আমি কি করব? রব্বি ইনদাকা বাইতান মিনাল জান্নাহ, মাওলা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে ঘর বানায়া দাও। হযরত আসিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আমার মাওলা ডাক দিয়া বলে, আসিয়া তাকে দেখ, তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়ে গেছে।
মুফাসসিরিন কেরাম বলেন গোটা দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে আমার মাওলা যেটা অবস্থায় আসমানে তুলিয়ে নিয়ে গেছে। একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই অবস্থায় টান দিয়ে আমার মাওলা নিয়ে গেছে জান্নাতের মধ্যে। আরে আল্লাহ, আশেদের আলাদ ভিন্ন, তাদের খেলা ভিন্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্পত্তির মালিক ছিলেন, অনেক টাকা পয়সার, অনেক দুম্বা ঘোড়া উটের মালিক ছিলেন। ফেরেশতারা বলছে মাওলা তোমার ইব্রাহিম এত কিছু দুনিয়াদারি পাওয়ার পরে তোমাকে ভুলিয়া গেছে, তোমাকে সেইভাবে মহাব্বত করে না। তাহলে আমার ইব্রাহিম আমাকে মুঠো মহাব্বত কম করে না, কারণ মহাব্বত ঠিকই আছে, আরো বাড়তে আছে। বলে পরীক্ষা করতে দে, যা গিয়া পরীক্ষা কর। ভিক্ষুকের বেশে এক ফেরেশতা আসিয়ে দরজার সামনে ডাক দেয়, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আশিকের পরিচয়ের মধ্যে আগুন জ্বলিয়া গেল, দৌড়িয়া ঘর থেকে নামলে কে আমার মাশূককে ডাকছে? তাহলে আমি ডাকছি, আর একবার ডাক দাও। তাহলে আপনার মাহবুব মাশূকের নাম শুনাইলে কি দিবেন? বলে আমার যত যত ছাগল আছে সব তোমাকে দিয়ে দিলাম। আবারও ডাক দেয় আল্লাহু কারীম। ডাকের সাথে সাথে তার মহাব্বত আরো বাড়িয়া গেছে। এবার বলে আপনার মাশূকের নাম শুনলে আপনি আমাকে কি দেবেন? বলে আমার যত গরু আছে সব দিয়ে দেবার, একবার ডাক দাও। আমারও ডাক দিছে, আমারও মজা বাড়ছে। জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। যখন আশেক মাশূকের তলব করে, মাশূকের জিকির করে, তার হুঁশ থাকে না, বেকার হয়ে যায়, পাগল হয়ে যায়। আমারও ডাক দিছে আল্লাহু কারীম, এসকে আরো বাড়িয়ে গেছে। বলে কি দিবেন? বলে আমার যত উট আছে সব দিয়া দিলাম, মাওলাকে ডাক দাও। আমার বলে কি দিবেন? আমার ইস্তাবার সম্পদ সব দিয়া দিলাম। এবার বলে আমার কিছু নাই, জীবন ভর আমি তোমার গোলাম হব। আর একবার ডাক দাও, আর একবার ডাক দাও। কত আল্লাহ বলে, কত আল্লাহ বলে, যখন মাওলার নাম নেই তখন জবানের মধ্যে মিঠা মিঠা লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলার জিকির অন্তরের মধ্যে শান্তি, ঠান্ডা, ভালো লাগে। আল্লাহ এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে ডাকো, মাওলার ইবাদত করো। নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুজাহিদু মান জাহাদা ফি নাফসি। এই চরমার মুজাহিদরা মওলাতের আগ পর্যন্ত জিহাদ করতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। সকাল বিকাল জিকির চালাও, হালকা জিকিরে যাও, মাসিক ইস্তেমা সব বেদারি করতে থাকা, আল্লাহ ওদের কিতাব পড়ো, সর্বনায় ময়দানে গড়াগড়ি করো। মাঝে মাঝে দুই হাত উঠাইয়া চোখে করি যাওয়া, মামলা কিনিয়ে বসো, মাঝে মাঝে ডাক দাও আল্লাহ।
তওবা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, দুরূদ শরীফ পড়ো, হালাল হারাম তামিজ করিয়া খাও। দাওয়াতি কাজ করতে খবরদার চোখ যেন না শুকায়, চোখটাকে ভিজা রাখিও, চোখটাকে ভিজা রাখিও। আনা একদমের কাছাকাছি কলম থেকে ভাঙিয়া পালাইও, আল্লাহর কাছে নত হইয়া যাও, আল্লাহর কাছে নত হইয়া যাও। ক্ষমতা তাকাব্বুরি করিও না, নিজেকে নিজে মোবারক পবিত্র মনে করিও না, সব সময় নিজেকে নিজে ছোট মনে করিও, গুনার কথা স্মরণ করিও। দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ আল্লাহ লোকদের কাছে বারবার যাও। এলাকার মধ্যে গ্রামের মধ্যে সমস্ত মানুষকে নামাজি বানাবার চেষ্টা করো, সমস্ত মানুষকে দিনদার বানাবার চেষ্টা করো। দিনের বাতি ছায়া দাও, কাজ করতে থাকো, ইবাদত করতে থাকো। আমার মাওলা ভালো জান্নাতের ব্যবস্থা রাখবে। আর খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যালিম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। প্রবিষ্ট করানো হবে ডাইরেক্ট আগুনের মধ্যে, জ্বলন্ত ফুটন্ত পানি তোমাকে খাওয়াইয়া দেওয়া হবে, কাঁটাযুক্ত খাদ্য খাওয়ানো হবে। যেই খাদ্য খাওয়াবার পরে গলার মধ্যে বাজিয়া যাবে, খাদ্য বেরো হবে না, নিচেও যাবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পিড়া ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুজুল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নামটি ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া মা ক্বাদা মাওলা তুই হাত তুলিয়া মাওলার কাছে কান্দো, আর মাওলার কাছে বাঁচা। আল্লাহ কেউ নামাজ কাজার গুনাহ নিয়ে, কেউ রোজা সারার গুনাহ নিয়ে, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়ে, কেউ বেপরোয়া কুকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তোলো রে বাবা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগি
সমস্ত গুনাহটা মাফ করো। মালিক মাফ কর ভাইনা, ক্ষমা কর ভাইনা। তোমার বন্ধার এখানে কেন আসে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি না, রিলিফ নেওয়ার জন্য আসি না, জাহান্নামের কাজ করিয়া বলাইছি। জাহান্নামের খাতা কি আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে যায়। আল্লাহ আমার যুবক বলকে কবুল করে, আমার মুরব্বী বলকে কবুল, আমার মা বলকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না তার মা না, বাবা না, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, সন্তান নাই। আল্লাহ আমাদের নিজাম সর বাপ বাবা অনেকেই বাপ বাবা। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ খাস গোলাম মাত্র কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন